হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইড ফর এক্সাম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আলোচনা করব। এটি আমাদের চ্যানেলে 8 জিকে প্র্যাকটিস ক্লাস। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করবে। তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটস তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর অপশান সি, জাঁ ফ্রান্সোয়া জারিস। আর হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন মহেঞ্জোদারো সভ্যতা কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে। আর মেহেরগড় সভ্যতা জাঁ ফ্রান্সোয়া জারিস আবিষ্কার করেন 1974 খ্রিস্টাব্দে। 1974 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন মেহেরগড় সভ্যতা। নেক্সট, ঋগ্বেদে কটি শ্লোক আছে? তো সঠিক উত্তর অপশান এ, 1028টি। এবং ঋগ্বেদ হল পৃথিবী তথা ভারতের প্রাচীনতম গ্রন্থ। নেক্সট, কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষেরা জানত না? তো সঠিক উত্তর অপশান বি, লোহা। নেক্সট, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে কত খ্রিস্টপূর্বাব্দে? 486 বিসি, 486 খ্রিস্টপূর্বাব্দে। মহাপরিনির্বাণ হচ্ছে গৌতম বুদ্ধের দেহ ত্যাগ করার ঘটনা। তিনি 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে দেহত্যাগ করেন। নেক্সট, ত্রিপিটক কোন ভাষায় রচিত? সঠিক উত্তর অপশান এ, পালি। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক। নেক্সট, ইকতা প্রথা চালু করেন কে? সঠিক উত্তর অপশান সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশকে বলা হয় দিল্লির সুলতানি সাম্রাজ্যের দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। কোন প্রকার কয়লা ভারতে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর অপশান সি, বিটুমিনাস। আর কয়লাকে বলা হয় কালো হীরা। এবং কয়লা কোন ধরনের শিলা বা কোন প্রকার শিলা কয়লা? তো কয়লা হচ্ছে পাললিক শিলা। নেক্সট, ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? সঠিক উত্তর অপশান সি, রানীগঞ্জ। এই কয়লা খনি থেকে 1774 সালে প্রথম কয়লা উত্তোলন শুরু হয়। আর ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি। তালচের কোথায় অবস্থিত? তালচের কয়লা খনি অবস্থিত উড়িষ্যায়। আর নেভিলি কয়লা খনি অবস্থিত তামিলনাড়ুতে। এবং ভারতের বৃহত্তম লিগনাইট খনি হচ্ছে নেভিলি। নেক্সট, ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কত সালে? সঠিক উত্তর অপশান বি, 1855। কোথায় স্থাপিত হয়? ডিসরাতে। নেক্সট, বর্তমানে ভারতীয় রেলজোন কটি? তো সঠিক উত্তর অপশান সি, 18টি। রিসেন্ট একটি জোন বেড়েছে, আগে ছিল 17টি, এখন 18টি। নেক্সট, রোধ বা ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্স এর একক কি? সঠিক উত্তর অপশান এ, ওহম। নেক্সট, স্মরণ কি রাশি? সঠিক উত্তর অপশান বি, ভেক্টর রাশি। নেক্সট, ঢেঁকি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশান এ, প্রথম। আর নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর। নেক্সট, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো? সঠিক উত্তর অপশান সি, মরীচিকা। এছাড়া পদ্ম পাতার ওপরে বৃষ্টির ফোঁটা পড়লে চকচকে দেখায়, এটিও আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত। এবং নক্ষত্রের মিটমিট করা
বা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখা, এটি আলোর প্রতিসরণের প্রাকৃতিক দৃষ্টান্ত। ওকে, নেক্সট। অডিয়েবল সাউন্ড এর কম্পাঙ্ক কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। অপশন এ। নেক্সট। কোনো দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? তো অপশন বি, মারিয়া এসোলা পেরন। তিনি কোন দেশের রাষ্ট্রপতি? আর্জেন্টিনার। আর কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? শ্রীলঙ্কার। আর ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট। প্রথম বাঙালি ভারতরত্ন প্রাপক কে? সঠিক উত্তর অপশন বি, ডক্টর বিধানচন্দ্র রায়। আর প্রথম বাঙালি রাষ্ট্রপতি ভারতরত্ন প্রাপক প্রণব মুখার্জি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে জ্ঞানপীঠ প্রাপক। নেক্সট। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন ডি, বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোরকে। এছাড়া ব্যাঙ্গালোরকে স্পেস সিটি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া এবং ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া বলা হয় বেঙ্গালুরুকে। আর জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। জয়পুর কোথায় অবস্থিত? রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। মুম্বাইকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া বা ভারতের প্রবেশদ্বার। আর মাদুরাই ফেস্টিভ্যাল সিটি। নেক্সট। রোডেশিয়া এর বর্তমান নাম কি? সঠিক উত্তর অপশন এ, জিম্বাবুয়ে। নেক্সট। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বল্লভভাই প্যাটেল। আর প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিন 5ই সেপ্টেম্বর। ভারতে শিক্ষক দিবস পালন করা হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।